রসুল সুদ খান নাই, ঘুষ খান নাই, মিথ্যা কথা বলেন নাই, ওজনে কম দেন নাই, খাদ্যে ভেজাল দেন নাই। আপনার চরিত্রটাও রসুলের মতন হতে হবে। এবার রসুলের সুরাত কি ছিল? রসুলের কি লম্বা দাড়ি ছিল ভাই? জোরে বলেন, জোরে বলেন। রসুলের কি লম্বা দাড়ি ছিল? রসুলের মুখে দাড়ি ছিল, রসুলের গায়ে লম্বা জামা ছিল। এখন আপনি রসুলুল্লাহর উম্মত দাবি করেন, কিন্তু আপনার চেহারা দেখলে এহুদির চেহারার মতন লাগে। কথা কয় না, কথা কয় না। তাহলে কি হবে নাকি? আপনি বলেন, আপনি বলে আল্লাহকে ভালোবাসতে চান, তা আমার রসুল এই মাহফিলেরও সভাপতি ছিলেন, আবার যাত্রারও সভাপতি ছিল নাকি? আছে কি না? আছে নাকি? কিছু লোক আছে মাহফিলেরও সভাপতি, প্রধান অতিথি, আবার এলাকায় যে যাত্রা হবে মমতাজ নাচবে ওখানেও। কথা কয় না, কথা কয় না। নামের আগে দেখো আল্লাহ লিখা তার, মদের আসরে সে থাকে, সুদ ঘুষের হাজানি আছে যত অন্যায় একটু আড্ডু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আবার তো আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে এটা ফা। সুতরাং অতএব যেহেতু তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো, আল্লাহ শর্ত দিচ্ছেন, তাহলে করণীয় শোনো, ফাত্তাবিউনি, রসুলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করবেন? রসুলকে অনুসরণ করো, রসুলের সাথে সম্পর্ক তৈরি করো। এখন রসুলের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোন স্টাইলে? আমার রসুলকে আমার রসুলের সাহাবাই কেরাম যেরকম ভালোবেসেছেন, আপনাকেও সেরকমই ভালোবাসতে হবে। কথা বলুন, ঠিক কিনা? তো রসুলের ভালোবাসা সাহাবাই কেরাম কেমন ছিল? আমার রসুলকে আমার রসুলের সাহাবাই কেরাম জীবন দিয়ে ভালোবেসেছেন। কথা বলুন, ঠিক কিনা? কেমন ভালোবেসেছেন একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হবে? দেখেন, রসুলের সাহাবীদের, খুব বড় সাহাবীর ঘটনা বলবো না, একটা ছোট্ট সাহাবীর ঘটনা বলেই আমি ইতি টানতে যাচ্ছি ইনশাআল্লাহ। নবীজি একদিন মসজিদে নববীতে বক্তৃতা করছেন, এমতো অবস্থায় রসুলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী নাম হযরত বাররা, তিনি তার সন্তান মাত্র 14 বছর বয়স। কত বছর ভাই? 14 বছরের বয়স। এমন একটা সাহাবী নাম হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা ইবনে বাররা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আল্লাহ রসুল বক্তৃতা শেষ করে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা এখন চলে যাও, আমি অন্য কাজের দিকে মনোনিবেশ করি। প্রিয় ভাইয়েরা আমার, সবাই চলে গেল। ওই যে 14 বছরের যে বালকটা, ও যায় না, আমার রসুলের দিকে সুন্দর করে তাকিয়ে আছে। কার দিকে তাকায় আছে? রসুলের দিকে তাকায় আছেন। রসুল তার মায়ার চাহনি দেখে, মায়ার স্টাইলের তাকানো দেখে আমার রসুলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলছেন, কি ব্যাপার তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কেন? ডাক দেয়া বলছেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়স ভাই? আমার রসুলকে কি বলছে? হুজুর আমি আপনাকে ভালোবাসি। কয় কতটুকু ভালোবাসে? কয় হুজুর সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কয় তোমার বাবা চেয়েও? কয় হুজুর আমার বাপ তো দূরে থাক, পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলতেছেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি তোমাকে পরীক্ষা করব, না হলে বিশ্বাস করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলছেন, হুজুর আপনি আমাকে পরীক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? আমার রসুল বলছেন, ঠিক আছে পরীক্ষা করছি। তোমার বাবা ওই যে বাররা, তাই না? হ্যাঁ হুজুর ওই যে বাররা আমার বাবা। রসুল বলছেন, তরবারিটা নাও, যাই এক কবে তার কল্লাটা কাইটে আনো। রসুল যেই বলছে, বলতে দেরি তরবারি নিয়ে ছুট দূর দিয়েছেন, বাবার কাল্লায় মারবে। এমন তো অবস্থায় রসুল রসুলের আদেশ মানা যেমন ফরজ, নিষেধ মানাও আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আবার জান্নাতের সরদার। ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলছেন, এই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমার নবীর আওয়াজ যখন ওই সাহাবীর কন্যা গহরে পৌঁছায় গেল, ছোট্ট তালহা আর এক মুহূর্ত সামনের দিকে আগালেন না, ওখানে দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, তালহুনা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসলো। আমার নবী হযরতে তালহাকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দেয়া বলেন, তালহা এই পৃথিবীতে সন্তান দিয়ে বাবাকে হত্যা করার জন্য আমি আসি নাই, আমি এসেছি প্রত্যেকটা সন্তান পিতার জন্য জীবন দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো এই পৃথিবীতে সন্তান দিয়ে পিতারে মারব না, আমি বুঝে গেছি তুমি আমারে ভালোবাসো। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি তোমার পিতাকে কেমনে মারবে? শরব তুমি মারতে পারো না। পিতার জন্য জীবন দেওয়া যায়, তার গায়ে হাত তোলা যায় না। পিতা হারানোর ব্যথা আমি বুঝি। জন্মের আগে আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, কোনো দিন বাবার চিহ্ন ভালোবাসা পাই নাই। মৃত্যুর মাত্র 6 বছর পরে আমার জন্ম দুঃখেনি, গর্ভধারিণী মা চলে গেছে। না আমি বাবাকে মাকে হত্যা করার জন্য আসি নাই, বুঝে নিয়েছি তুমি বড় ভালোবাসো, আমাকে ভালোবাসো। এ তালহা তোমার সাথে আমার সম্পর্কটা সুদৃঢ় হয়ে গেল, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি বললেন কি, ও নবী আমার সাহাবী শোনো, তালহা এই পৃথিবীতে সন্তান বাবাকে হত্যা করবে এর জন্য আসি নাই, বরং সন্তানের জন্য, পিতার জন্য, বাবার সম্মান রক্ষার জন্য সন্তান জীবন দেবে। কিন্তু আজ সারা বাংলাদেশের কত জেলায় গড়লাম, শুধু বাংলাদেশ নাই, ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলায় গেলাম, সকল জায়গায় একটাই আওয়াজ, হুজুর একটু পিতামাতার সন্তানের কর্তব্য আর পিতামাতার কর্তব্য একটু ওয়াজ করবেন, সন্তানেরা বাবা মার কথা শোনে না। ওরে ভাই, যেখানে একজন বাবার সামনে মায়ের সামনে সন্তান উচ্চ সুরে কথা বলা পর্যন্ত হারাম, সেই বাংলার জমিনে এমনও কুলাঙ্গার সন্তান আছে বাবাকে ধরে পিটায়। সাউদিয়া সংগ্রাম করে বোঝাই নাই, আছে নাকি? যেই সন্তান তার বাবার গায়ে হাত তুলে ওটা আস্ত কুলাঙ্গার। কথা কয় না, কথা কয় না, আস্ত কি? তুই কার গায়ে হাত দিস? তোর জান্নাত হলো তোর মা বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুজুরকে একটা পিটন দে, তুই জাহান্নামে যাবি, এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোকে মাপও করে দিতে পারে তুই যদি ন্যায়ের পক্ষে থাকিস। আর তোর বাপ অন্যায়ের পথে আছে, তারপরে তোর বাপকে যদি হাত দিস, আল্লাহ তোকে জাহান্নামে 3 রাস্তায় পায়রি পিটাবে, সেই পিঠা নেই। কথা কয় টাকা। বিভিন্ন পীরের দরবারে যায় হাদিয়া নেই। এই যে শীতের মধ্যে কতজনের মা আছে শীতের কারণে ঘুমাতে পারে না, কিছু কুলাঙ্গা সন্তান মাজারে নিয়ে যায়, এখানে ওখানে পীরের দরবারে বিভিন্ন গরম কাপড় নিয়ে যায়। পীর সাহেব আমার হয়তো বা শীতে কাশতেছে, অথচ তার মা কিন্তু কষ্ট করছে। কথা 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 কথা। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার বুকে, মরলে খাও পাড়ার লোক দেখে। কথা 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 ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার চুরি, ও তোমার বইয়ের হাতে সোনার চুরি, দিন কাটে মহা সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আবার আমার এটা কিন্তু সাবজেক্ট না, কিন্তু ওই যে আলোচনা করতে গিয়ে একটু মা বাপের কথা আসলো, এই জন্য বলে গেলাম। এ সংগ্রামপুরের মুসলমানেরা, আমি ওই দৌলতপুরের একজন সন্তান, আমার বাড়ি অন্য জায়গায় না, কুষ্টিয়ায় থাকি বলে কুষ্টিয়া নামে পরিচিত, কিন্তু আমার বাড়ি এই দৌলতপুরের বান্দের বাজারে মহেশকুণ্ডিতে। আমি আপনাদেরকে বলি ভাই, মা বাবার চেয়ে বড় পীর নাই, মা বাবার চেয়ে আপন কেউ নাই। শত ব্যথা যত বেদনা দেওয়ার পরে একবার যদি বিপদে পড়ে যাও, তোমার স্ত্রী তোমারে ভুলে যাবে, শ্বশুর শাশুড়ি সবাই ভুলে যেতে পারে, মা বাপ কিন্তু ভুলবে না। কথা কোনো ঠিক কিনা? আর বর্তমান যুগের আর মা বাপকে মা বাপ ডাকে না ভাই,
ওরা জানে শাশুড়িকে দেখে আম্মা যান, শ্বশুরকে দেখে আব্বা যান। কথা কয় না কথা? ওরা মাকে ডাকে না মা বলে, শাশুড়িকে ডাকে আম্মা যান, বাবাকে ডাকে তালই মশাই, শ্বশুরকে ডাকে আব্বা যান। কথা কন ঠিক কিনা? বাবাকে ডাকে তালই মশাই, শ্বশুরকে ডাকে আব্বা যান। এই ওয়াজ করতে অনেকে মনে বেজার হচ্ছে, হলেও কোনো যায় আসে না। আসল কথা কই যাব, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বাপ, আজ যদি আপনার মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, একটা টাটকা ওয়াজ করে গেলাম, আজকে বাড়িতে গিয়ে লিখে রাখবেন, আমি নুরুল আমিন বলে গেলাম। আল্লাহর কোরআন মাহফিলে আজকে কোরআনকে সামনে রেখে সাক্ষী থেকে আল্লাহর নামে কসম করে বললাম, আজ যদি মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, মা বাপের যদি খোঁজ খবর না রাখেন, তাদের যদি সেবা যত্ন না করেন, আপনি লিখে রাখেন আগামীকাল আপনার সন্তান রিডবল ফেরত দিবে। কি ডবল? রিবেট বলতে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো ভাই? এক লোক, বুঝছেন, এক লোক বিয়ে করেছে, বউটা খুব সুন্দরী। আপনারা জানেন সুন্দরী মেয়েদের একটু গ্যাবারিটি বেশি হয়। কথা কয় না? কথা কয় না? আর যাদের বউ সুন্দর, ওই স্বামীগুলো আবার বউ পাগল হয় খুব। চিন্তা করে এত সুন্দর বউ চলে গেলে কই পাবো বউ? মা যদিও হারিয়ে যায়, আর একজনকে মা বললেও হবে। কথা কয় না? কথা কয় না? তো এই লোকটা আবার ছিল, বউকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে। একবার ওর মা অসুস্থ, রোগাক্রান্ত হয়ে গেল, প্যারালাইসিস রুগী, জাগায় খায় জাগায় পায়খানা করে। এখন সুন্দরী মহিলা গন্ধ বাড়ায়, বলছে শোনো, এই তোমার মা যে এখানে হাঁকছে পায়খানা করতেছে, আমার আর সহ্য হচ্ছে না, আমি বাপের বাড়ি চললাম। ওই যে কমন ডায়লগ, বাপের বাড়ি চললাম। তো চিন্তা করলে এত সুন্দর বউ যদি চলে যায় তো কই পাবো? তখন বোর কাছে পরামর্শ চাইলো যে তুমিই বলো কি করব। কয় তোমার মা বাপকে খেদমত করো, তোমাকে সেবা যত্ন করো, খাইতে দাও, আমার কোনো আসে যায় না, কিন্তু এই বাড়িতে না, ওই যে পাশে জমি আছে, একটা বাড়ি করো গা। কথা বুঝতে আছে? তো বেচারা চিন্তা করলো বউকে খুশি রাখতেই হবে, ও পাশে একটা বাড়ি করলো, কইরে এইবার মা তো প্যারালাইসিস রোগী, ও তো উঠতেও পারে না, ঠিক আছে, আনা নেওয়া করার জন্য চিন্তা করলো সবসময় ওইখানে রাখবো, মাঝে মাঝে এখানেও রাখবো। এই জন্য বাজারে গেছে, বাজারে যে একটা বড় ঝুড়ি নিয়ে আসছে। কথা বুঝতে আসছেন? ঝুড়ি নিয়ে আসি, এখন ওই ঝুড়িতে ওই ওনার মাকে তুলছে। ওই লোকের আবার একটা ছেলে ছিল, 8 বছর বয়স, খুব ট্যাটন। কথা বুঝতে পারছে? ট্যাটন মানে ইসরে পাকা আর কি। ও বলছে আব্বা আব্বা তুমি দাদিকে এই ঝুড়ি তুলছো কেন, আর এই ঝুড়ি কি জন্য নিয়ে আসলা? তখন বলছে তোর মার বলে খুব গন্ধ লাগছে, আমার মা তো বিছানায় পায়খানা করছে, হাগছে, খুব গন্ধ বাড়াচ্ছে, এই জন্য ওই যে নতুন একটা ঘর বানিয়েছি তোর দাদির জন্য, ওইখানে নিয়ে যাবো, মাঝে মাঝে আনবো, এই সুবিধার জন্য ঝুড়িটা আনছি। তখন ছেলে বলছে আব্বা গো, এই তুমি যে ঝুড়িটা আনছো না, ঝুড়িটা খবরদার নষ্ট করো না, কারণ তোমার বস্তায় আমার বউটা আরও বেশি সুন্দরী হবে। কথা কয় না? কথা কয় না? এখন নতুন করে আর একটা ঝুড়ি কিনবো, এ দিয়ে কাজ হয়ে যাবে। কথা কয় না কেন? তখন ওই স্বামীর এবার চোখ খুলে গেছে, চিন্তা করছে এই বউ তুই চলি যা, কোনো যায় আসে না, কিন্তু আমার মা এখানেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়ের চেয়ে বড় পীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে কথা শিরোধার্য হয়ে গেছে, তুমি তোমার রব ছাড়া কারো গোলামি করো না, একমাত্র রবের গোলামি করো। আর 2 নাম্বার, যার কাছে মাথা নত করবা সেটা হলো তোমার পিতা মাতা। এরপর আল্লাহ পাক বলছেন শোনো, মা বাবার সাথে কেমন আচরণ করবা তোমাকে আমি নিজে থেকে আচরণ করতে দিচ্ছি না, আল্লাহ স্বয়ং শিখাইয়া দিচ্ছেন। হে আমার বান্দারা, তোমার মা বাবার সাথে কেমন আচরণ হবে আমার আল্লাহ সূরা বানী ইসরাইল, আপনাদের এলাকার হাফিজি কোরআন শরীফের মধ্যে দেখবেন বানী ইসরাইলের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা
তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার মা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, এ সন্তান খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না, তাদের সাথে রূঢ় আচরণ করো না, ধমকেশ্বরে কথা বলো না, বরং তোমার আওয়াজটা এত নিচু করো যাতে করে তোমার মায়ের আওয়াজটা, তোমার বাবার আওয়াজটা যেন তোমার আওয়াজের কারণে নিচু না হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার সাথে এমন কোন আচরণ করো না তারা কষ্ট পেয়ে উহা করে, না না না, এমন আচরণ করবা না, বরং দয়ার সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে আস্তে আস্তে কথা বলো আর তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তোমার মা বাবা যতদিন জীবিত থাকে তাদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ অবাধ্য আচরণ করো না, মেজাজ গরম করে চোখ রাঙ্গায় কথা বলো না, বরং তাদের সাথে সুন্দর নরম আচরণে কথা বলো আর তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। প্রতিটা নামাজের পরে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার শৈশবে যখন আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আমি খেতে পারি না, আমি কথা বলতে পারি না, বিছানায় পায়খানা করে দিই, মায়ের কোল ভরে প্রসাব করে দিয়েছি, ওই মুহূর্তে কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। এই সময় অকৃত্রিম কেন হওয়ার মায়া ভালোবাসা দিয়ে যেই মা যেই বাবা আমাকে লালন পালন করেছে, আয় আল্লাহ, মা আমার থেকে বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, আমি সন্তান দোয়া করছি আমার মা বাপ আমার শৈশবে যেমনভাবে আমারে ভালোবেসেছে, আল্লাহ আমার পিতা মাতাকে তেমনভাবে তোমার কুদরতি কোলে তুলে নাও। আল্লাহ বলছেন এই দোয়া শুধু মুখে না, আমার আল্লাহ বলছেন শোনো, তুমি পিতা, তুমি সন্তান, তোমার পিতা মাতার জন্য দোয়া করবা, এই দোয়াটা মানুষকে দেখানোর জন্য যেন না হয়, বরং আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। হে বান্দা, তোর পিতা মাতার সেবা যত্ন ভালোবাসা কি জন্য করছিস, কেমন করছিস, আমি আল্লাহ সব নিজ কুদরতি চোখে দেখছি। খবরদার বেয়াদবি করো না। মুসলমান জানো না পিতা মাতার কি মর্যাদা? আমি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তোমার মা বেশ্যা হলেও দোয়া করলে কবুল। কোথায় যাও, কার কাছে যাও, কারে খেদমত করতে চাও, কোন হুজুরের কাছে যাও? হুজুর গুইলি খাওয়ালো দোয়া কবুল হবে পৃথিবীর কোন হুজুর দেখাতে পারবে? কিন্তু মা যত খারাপ হোক, বাবা যত বেয়াদব হোক, তাও তোমার মা তোমার বাবা। কয় হুজুর আমার মা বাপ কি করছে? আরে তোরে ফুটায় বড় করছে, আর কি করবে? কথা করছে না। তোরে হাঁটা শিখাইছে, সমাজে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে, এটাই তো আরো কিছু। আর কি লাগবে তোর? রাগ করছেন কথা? মা বাবার সাথে ভালো ব্যবহার করেন ভাই। আজকে মা বাবার সাথে ব্যবহার করবেন ভালো। মা বাপকে হাদিয়া দেন, সন্তানের মাধ্যমে দেন, এটা ট্রেনিং হবে। আপনি নিজে হাতে মা বাবার হাতে টাকা দিয়ে না, আপনার সন্তানকে দিয়ে টাকা দেন, সন্তান শিখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুঝতে পারবে আমার বাবা যখন আমার দাদাকে দাদিকে টাকা দিচ্ছে, বড় হলে আমাকেও দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম, এই আমলটা করেন, আপনার সন্তান অবাধ্য হবে না, আপনারা মারবে না। আপনারা তো ইসলাম বুঝেন না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের এমন কোনো বিষয় নাই যে ইসলামে নাই। যদি বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিছক ধর্ম নয়, এটা জীবন বিধান। চলে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মনে আছে, ওই যে বাচ্চাটা কয় আমি সন্তান দিয়ে বাবাকে হত্যা করতে আসি নাই, প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য জীবন দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বাড়িতে চলে গেল, কিছুদিন হলো নবীজির দরবারে আর আসতেছে না।
আমার নবী হযরতে বাররাকে বলছেন, বাবা তোমার সন্তানটা তো আসে না, ছেলেটা আমাকে বড় ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাররা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাররা তোমার চোখে পানি আসলো কেন? সন্তানের কথা জিজ্ঞাসা করলাম। বলছে, হুজুর আপনার দরবার থেকে যাওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, আর 7 দিন হলো কথাও বলতে পারে না, বিছানায় পড়ে আছে। আমার নবীর কলিজায় আটকে উঠলো, এত বড় অসুস্থ আমারে বলো নাই? সাহাবীদেরকে বললেন, আবু বকর, ওমর, চলো আমার একজন আশিক দেখে আসি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহার বাড়িতে চলে গেলেন, তাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সালামে শোনার সাথে সাথে ছেলেটার অন্তরে একটা শক্তি হয়ে উঠে গেছেন ডাইরেক্ট, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বসতে পারলেন না, আবার শুয়ে পড়লেন। আমার রসুল সাহাবীটার একদম মাথার কাছে গিয়া আমার নবীজির সুন্দর হাত দিয়া তার মাথাটা ধুলে দিলেন, চুলগুলো নেড়ে দিলেন। কি আরাম, কি শান্তি, আহা! কিন্তু চোখের কোনা দিয়ে পানি পড়তেছেন। রসুল তাকে খুব ভাবে সুন্দর করে বোঝালেন, খুব সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা যখন ঘুম এসে গেলেন, আমার নবী বের হয়ে আসলেন। হযরতে বাররাকে বলেন, বাররা রে, তোর সন্তানের দিকে তাকিয়ে দেখেছি, আমার রব তারে ডাকতেছেন, হয়তো বা বাঁচবে না, তবে তোর সন্তানকে আমিও ভালোবাসি, অতএব তোর সন্তানটা যদি মারা যায় আমাকে খবর দিবি, আমি নিজে তারে গোসল করাবো, কাফন দিব, কবরে নামনো, জানাজা পড়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা বলে আমার নবী রওনা হয়ে গেলেন। কিছু দূর যাইছে, এমন তো অবস্থায় ছেলেটার ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলেন, আব্বা, আমার রসুল আমার জানাজা পড়াতে চেয়েছে, আমার মৃত্যুর সংবাদটা তাকে জানাতে বলছেন। আব্বা, অবশ্যই জানাবেন, তবে যদি আমি আজকে রাতের মধ্যে মারা যাই আমার রসুলকে এই খবরটা দেবেন না। বাবা এক ধমক দিয়ে দিছে, কি কস? যেই রসুলের জানাজা আর যেই রসুলের দাফন পেলে তোর জীবন তো কিসমত খুলে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুই বলছিস খবর দিবি না? কয় না, খবর দিবেন না। কয় কেন? হযরতে ছোট্ট তালহা বলেন, হে আমার বাবা শোনেন, আমার বাড়ি থেকে মসজিদে নববী, নবীজির বাড়ি প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই 3 কিলোমিটার রাস্তার মধ্যে অসংখ্য মুনাফিকের বাড়ি, অসংখ্য ইহুদির বাড়ি। ওরা প্রতিনিয়ত আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার নবীকে মেরে ফেলতে চায়, আমার নবীকে কষ্ট দিতে চায়। রাতের গভীরে যদি আপনি আমার নবীকে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে, ও বাবা, আপনি যতটা না ভালোবাসেন আমার রাসূল আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমার মৃত্যুর কথা শুনলে যত রাত্রি হোক আমার নবী আমার বাড়িতে চলে আসবে। বাবা বলেন তো, আমার নবী রাত্রি গভীরে যখন এই ইহুদিদের বাড়ির উপর দিয়ে এই রাস্তা ধরে আমার বাড়িতে আসবে, ইহুদিরা যদি আমার নবীকে মেরে ফেলে আর মুনাফিকরা যদি আমার নবীর প্রতি আক্রমণ করে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে কি জবাব দিব? একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খুদের বানায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সেজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য হযরত তালহা ডাক দিয়ে বলেন, বাবা, আমার বাড়ি থেকে নবীজির বাড়ি 3 কিলোমিটার রাস্তা, অসংখ্য ইহুদি ছাড়া আর মুনাফিকদের বসবাস। আমার নবীকে যদি মেরে ফেলে আমার আল্লাহর সামনে কি জবাব দেব? না, আমার নবীকে খবর দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা বলার পরেই কিছুক্ষণের
কিছুক্ষণের মধ্যেই মারা গেল। প্রয়োজনীয় যারা লোক ছিল, পরিচিত যারা লোক ছিল, ওদের দিয়ে জানাজা হয়ে গেল। কয়েকদিন পরে নবীজি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বাবা, তোমার সন্তানের খবর কি? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে। আমার নবী ডাক দেয়া বললেন, আমারে খবর দিলা না কেন? তখন সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আমার নবী বললেন, আরে তলহা, আমার ভালোবাসা এইবার প্রমাণ করে দিনি তুই আমাকে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামকে নিয়া নবীজি হযরতে তলহার কবরে গিয়া বললেন, রব্বুল আলামিন, আমার ছোট্ট তলহা আমার প্রতি যে ভালোবাসা দেখাইছে, আমি নবী আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমি যেমন খুশি হয়ে গেছি, আমি যেমন শান্ত হয়ে গেছি, আমার কলিজা যেমন ভরে গেছে, তুমি আমার তলহার জন্য, আমার তলহার জন্য তুমি তার বন্ধু হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ও আমার বান্দারা, এ পৃথিবীর মানুষেরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবীরা, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাহলেই আপনাকে সুরাতে সিরাতে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আপনি ছাড়া আমি আল্লাহর ভালোবাসা ইম্পসিবল। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গো, আমরা যদি আমার নবীকে ভালোবাসি তাহলে আমাদের লাভটা কি হবে? আমরা লাভ ছাড়া চলবো না। আমি প্রথমেই বলেছি, আপনারা মাহফিলে এসেছেন তাও লাভ আছে, নবীকে ভালোবাসবেন